মোহতারাম হাজিরিন, কোরআন সম্মানিত না অসম্মানিত? বলেন। আমাদের দেশে অনেক পীরের নাম শুনছেন। একজন পীর আছেন, ছিলেন হযরত মাওলানা সৈয়দ মুফতি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় শায়েখে চরমনায় রহমতুল্লাহি আলাইহি। আরও নাম শুনেছেন ওলামাদের মধ্যে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। আরও নাম শুনেছেন বটগাছ মার্কায় নির্বাচন করত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। গার্মেন্টসের ভাইরা, কলেজের ভাইরা, স্কুলের ভাইরা, আমার কথাটা তুমি হাসি উড়াই দিও না, কোনো লাইনে তুমি নিও না, তোমার লাইনে তুমি নাও। একটা কথার দ্বারা তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে। এই হাফিজি জীবনী তালাশ করলে পাওয়া যায়। এই হাফিজির দাম আল্লাহ বাড়াইছে কোরআনের কারণে। কিভাবে? কোরআনের কারণে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার ফরিদপুরে, তখন তিনি স্কুলে লেখাপড়া করেন। কোথায় বলেন? কোথায়? ফরিদপুরে। তো সহপাঠীর সাথে, ক্লাসমেটের সাথে তিনি যাচ্ছেন ক্লাসে, স্কুলে যাচ্ছেন। যাওয়ার প্রতিমধ্যে হঠাৎ করে রাস্তায় নজর করে দেখেন কোনো এক কর্নারে কোরআনের আয়াত লিখিত একটা কাগজের টুকরা ময়লা আবর্জনা জড়িতভাবে যুক্তভাবে পড়ে আছে। হাফিজ হুজুর থেমে গেলেন, স্টপ হয়ে গেলেন। শুনতেছেন আপনারা? স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়াইলেন। তো সহপাঠী বলতেছেন, কি ভাই স্কুলে যাবা না? ক্লাসের টাইম তো একেবারে কাছাকাছি, দেরি করতেছে কেন? বলে, ভাই তুমি যাও, আমার চোখের সামনে একটা কোরআনের আয়াত লিখিত একটা কাগজের টুকরা ময়লাযুক্ত অবস্থায় পড়ে আছে, আমি এইটারে ধুইয়া পরিষ্কার করিয়া এমন একটা জায়গায় রাইখে আসি যাতে মানুষের পাও না পড়ে। সুবহানাল্লাহ কইবেন না? তো এইবার ওই ছাত্র চলে গেছে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বইগুলা, গাছের অনেক ডাল আছে দেখবেন শোকেসের মতন, অনেক গাছের কিছু ডাল আছে না যে কিছু বস্তু রাখা যায়, এই বস্তুর মধ্যে এই দুই ডালের মাঝখানে বই পুস্তক সুন্দর করে সাজায় রেখা ওই ময়লাযুক্ত কোরআনের আয়াত লিখিত কাগজের টুকরাটা নিয়া, পাশেই তো আড়িয়াল খা নদী, পদ্মা নদী, এই পদ্মা নদীর পানিতে উনি সুন্দর করে ধুইলেন। ধুইয়া পরিষ্কার করার পরে এখন উনি চিন্তায় পড়ে গেলেন যে আমি এটা রাখমু কই, আজকার রাইখা যাবো, আবার বাতাস আইব, উড়াই নিয়ে আর এক জায়গায় ফালাইবো, আবার ময়লা ধরবো। অনেকক্ষণ ভাবলেন, ভাবতে হঠাৎ করে হুজুর চিন্তা করলেন যে আমি একটা জেনারেল মানুষ, স্কুলে পড়ি, এই কোরআনের আয়াতটা এইভাবে পড়ে থাকবে, রাখার জায়গা পাইতেছি না। আল্লাহ তুমি আমারে কবুল করো, এটা আমি আমার পেটের ভিতরে রেখে দিলাম। উনি এটা খাইয়া ফেলাইলেন, এই কাগজের টুকরাটা খেয়ে ফেলাইলেন। ওনার মা স্বপ্নে দেখতেছেন, ওনার বাবাও স্বপ্নে দেখছেন যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে তাশরিফ এনে বলতেছেন, তোমার মুহাম্মদুল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনকে সম্মান করার কারণে চির ওমর হয়ে গেল। একটু জোরে কর না, একটু জোরে কর। এই মুহাম্মদুল্লাহ হাফিজি কোন মুহাম্মদুল্লাহ হাফিজি? কথায় কথা বেড়ে যায়, কমুনা কষ্ট হইতেছে আপনাদের? এই মুহাম্মদুল্লাহ হাফিজি, কিন্তু মনে রাখবেন পয়েন্ট কিন্তু একটাই, কোরআন সম্মানিত। কোরআন, এই কোরআনকে যারা মহব্বত করে, এই কোরআনকে যারা শ্রদ্ধা করে, এই কোরআনের শিক্ষার পক্ষে যারা দান করে, এই কোরআনের শিক্ষাকে যারা সম্মান করে, আল্লাহ তাদেরকেও সম্মান বাড়ায় দেয়। ঠিক কিনা বলেন? এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি কোনো একদিন কোনো এক দাওয়াতে গেছেন। দাওয়াতে যাওয়ার পরে উনি এই এক নাম্বার অর্থাৎ পেশাবের জরুরত ধরছে। লোকদেরকে বলতেছে তোমাদের পেশাবখানা কোন দিকে? বলে এই দিকে। পেশাবখানায় উনি বসছে, নজর করে দেখে পেশাবের জায়গায় কিছু ভাত পড়ে আছে। মাদ্রাসা ছাত্ররা তোমরা এই কথাটা শুনো, ভাত পড়ে আছে। হুজুর পেশাব করলেন না, পেশাব না কইরা বাম হাতের কাপড় সুন্দর করে গোছাইয়া বাম হাত ওই পেশাবখানার ভিতরে ঢুকাই দিয়ে একটা 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 করে সব ভাত উনি খুইটা তুললেন। তো লোকেরা কইতেছে, হুজুর এটা কি করতেছেন? পেশাবখানার ভাত আপনি তুইলে এটা কি করবেন? আমারে আমার কাম করতে দাও। পেশাবখানা থেকে ভাত তুইলা উনি এটা 1 থেকে 14 বার ধুইলেন। ধোয়ার পরে উনি সুন্দর করে নিজের পকেট থেকে রুমাল বের করে রুমালের মধ্যে ভাত কয়টা নিলেন। নিয়ে ওনার সামনে যখন বাড়িওয়ালা দস্তরখানা দিছে খানা খাওয়ানোর জন্য, প্লেট দেওয়ার পরে হুজুর বলতেছে, ভাই মনে যদি কিছু না নেন, তা আমি যেই ভাতটা পেশাবখানা থেকে তুলছিলাম আমি তো এটা ধুইছি,
একবার না 14 বার ধুইছি, সন্দেহ নাই, এটা আর এখন নাপাক নাই। আমি এই বারটা আগে খাই। আজকে আমাদের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের অজুখানা ড্রেনে বাদ পড়ে থাকতে দেখা যায়। কথা কয় না? বাদ পড়ে থাকতে দেখা যায় না? আমি আগেই বলছি ভাই, কোন কথার দ্বারা কখন মানুষের জীবন পরিবর্তন হবে এটা আল্লাহই ভালো জানে। আপনি আজকে থেকে একেবারে পুরাপুরি একটা দৃঢ় প্রত্যয় করেন, প্রমিস করেন যে আমি খাদ্য নষ্ট করব না। কথা কয় না? আমি ভাত নষ্ট, কারণ আমারও ক্ষমতা নাই একটা চাউল বানানো, আমার আপনার কারো ক্ষমতা নাই একটা ভাত বানানো। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য বড়ই নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সম্মান আল্লাহ বাড়াইছেন কোরআনের কারণে। আজকে আমি বলতে চাই, এই ফেব্রুয়ারি মাসে কোরআনের পক্ষে থাকলে, কোরআনকে মোহাব্বত করলে, মাঝে মাঝে যদি কোনো ঝামেলাও হয়ে যায়, এই কোরআন আপনাকে এই ঝামেলা থেকে মুক্ত কইরা, পাপ মুক্ত কইরা, নেকযুক্ত কইরা আপনাকে জান্নাতি বানাই দিবে আল্লাহর দয়া। আল্লাহ পারে কি পারে না? কোরআনের উসিলায় হতে পারে কি পারে না? এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা মানে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও ভালো রাখে, আখিরাতেও ভালো রাখে। হুজুর গো দেখবেন বেতন কম, কিন্তু জামা কাপড় দিকে চাইলে মনে হইব যে মন্ত্রী মিনিস্টারের চেয়ে জমিদার। কেন? এই কাপড়ের মধ্যে বরকত, এই কমটার মধ্যে বরকত। এই বরকত কেন? এটা কোরআনের সম্মান। এটা কিসের কারণে সম্মান? কোরআনের কারণে সম্মান। মুহতারাম হাজিরিন, এই কোরআনকে সম্মান করলে একদিন না একদিন কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারে। ঠিক কিনা? চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি বলে দেই আমার বন্ধুগণ, আপনারা অন্তরের কান দিয়ে শুনবেন। এই ফেব্রুয়ারি মাসেরই ঘটনা। আমি আজকে কয়েকদিন যাবত 14ই ফেব্রুয়ারি থেকে এটা শুরু করছি আর কি। ভালোবাসা কারে দরকার, কারে দেওয়া দরকার, আর আমরা দেই কারে। আরে ভাই, চুমা দিলে তো আলিফ লাম মিম যেখানে লেখা আছে সেখানে দাও। হাট্টিম মাটিম যেখানে লেখা আছে এখানে চুমা দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আলিফ লাম মিম সত্য কথা, হাট্টিম মাটিম মিথ্যা কথা। হাট্টিম মাটিম কি? এই ইকু দিস না, আর তুই বেশি এটা আতাস না, এমনি উজু নাই তোর না। হ্যাঁ জি গান, হ্যাঁ উজু আসেনি, হ্যাঁ উজু করে নাই তো। আমাকে মাহফিলে আইলে একটু উজু টুজু করে আইলে ভাল লাগে। কথা কয় না? আমরা কি মাজাইরা বক্তা যাজাইরা গান গামু? কথা নাই বার্তা নাই, দেখবেন তো উঠে খুব কথা কয় না? আমরা তো এই গ্রুপের বক্তা না। আমরা এখানে কিছু নিতে আসছি, কিছু দিতে আসছি। কি নিমো? আপনাদের দোয়া নিমো, আর আপনাদেরকে উলামায়ে উম্মতের হক্কানি আলেমদের কিছু কথা, খাস খাস কথা কিছু শোনাবো, যার দ্বারা দুনিয়াতেও হাসানা অর্জন হয়, আখিরাতেও হাসানা অর্জন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকদিন আগের একটা কথা আপনারা যদি আমার সাথে একটু মিলে বলতেন, তাহলে আল্লাহর রহমত নাজিল আরো হইতো, আপনাদের মনটা আরো খোলাসা হইতো, কথাগুলি শুনতে ভালো লাগতো। আমি কি বলবো? মাগোই আমি পড়ব না যারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন, মাগোই আমি পড়ব না যারা মাদ্রাসাতে শিখবো এবার। একটু আওয়াজ দেন না বাজান। মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। বলেন, মাগোই আমি পড়ব না যারা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। মাগোই আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার জিম, মাগোই আমি পড়ব না গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার। বলেন, মাদ্রাসাতে শিখব এবার। আরো আওয়াজ বাড়বে, মর্দে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে ইসলামী আন্দোলন কর্মীরা উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে, মাগোই আমি পড়ব না গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার।
আবার মাগো আমি পড়ব না গর হাটিমা টিম টিম মাদ্রাসাতে শিখব যাবার মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা মাগো আমি পড়ব আবার মাগো আমি পড়ব আবার জি মাগো আমি পড়ব না হাটিমা টিম টিম মাদ্রাসাতে শিখব যাবার মোহাব্বতে মাদ্রাসাতে শিখব যাবার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ কোথায় রাখতে হইব সবাই বলেন না ফিরে যাও খুঁজে নাও আরো জোরে ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের ঠিক কি না এই কোরআন কি খালি জামাত ইসলামের কোরআন কি খালি সরমনের কোরআন হেফাজত ইসলামের কোরআন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম সুক্কা টুপি গুল টুপি ভাড়া জুব্বা কাটা ভান্দাবি সব তেল লেগা কথা কন এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে মারহাবা কন যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো গাম্ভীর্যতা নিয়ে কইবেন একেবারে ভয় পাইবেন না হেরা যাতে ভয় পায় আমগো দেশে তো দেখবেন যদি কেউ করে নৌকার গুরু ভাই আপনার কোন গুরু হবো কব নৌকা আমনে ডানেশি কাকা আমনে লাঙ্গল আমনে জঙ্গল জঙ্গল বুঝেন তো গাছ কি গাছ আর আমাগো অবস্থা এমন হয়েছে কিছু কিছু এই মুসলমানদের ইসলামী আন্দোলন করি হামলা মামলার ভয়ে আমাগো যদি জিগায় আপনার কোন দল হুজুর কয় কথা কয় না আরে তুমি এই কথাটা উচ্চ কণ্ঠে বলো আমার নেতা বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রব আল্লাহ আমার সংবিধানের নাম আল কোরআন আমার ধর্মের নাম ইসলাম এই কথা জোরে বলতে যদি তোমার উপর হামলা হয় মামলা হয় ঝামেলা হয় তুমি এগুলোকে প্রাধান্য দিও না দুনিয়া দুই দিনের জায়গা দুনিয়া থাকার জায়গা না উম্মতের হক্কানি আলেমরা হক কথা বলতে ভয় পায় না ওইসে ভাই ওইসে ভাই আমার কথা আগ্রহতে তো কষ্ট হইতেছে আপনার আমি এটা দলীয় কথা কইলাম আমরা সবাই মুসলমান না আমাকে ধর্মের নাম ইসলাম না আল্লাহ দুনিয়াতে কেডা কোন রাজনীতি করবে এটা হ্যার ব্যক্তিগত ব্যাপার এটা আমগুল মাথা ব্যথার দরকার নাই কথা কয় না এই জন্য গাম্ভীর্যতার সাথে বলতে হবে ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো বলেন ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও আবার ফিরে যাও খুঁজে নাও যাহার পরশ পেয়ে পাথর ভলো শোনা সন্দেহ ভুলো নাই যার একটি কোনা ঠিক কিনা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এ কথা কার আল্লাহর কথা এ কোরআনের কোন কথায় ভুল আছে সন্দেহ আছে সন্দেহ নাই কেউ ডাইন বাম দিক থেকে ভুল ঢুকাইতে পারবে ইচ্ছা করলে পারবে ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামীদ